আপনার আমার নবীর উপর যখন পাথর মারা হলো, নবী যখন চিৎকার মাইরা কাইন্দা আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ কোথায় আমারে পাঠাইয়া দিছো? আমার আপনার নবীর সাথে আসমানের সকল ফেরেশতারাও চিল্লি মেরা আল্লাহরে কয়। সব ফেরেশতা কান্না করেছে, জিবরাইল মিকাইল ইসরাফিল ফেরেশতাও কান্না করেছে, আজরাইলও কান্না করে, আরশ বহনকারী ফেরেশতারও কাইন্দা কাইন্দা আল্লাহরে বলে, আল্লাহ নিষ্পাপ প্রিয় নবীরে কোথায় পাঠাইয়া দিছ? কাফের বেঈমানরা পাথর মেরে মেরে নবীরে মেরে ফেলতেছে। আল্লাহ বলে, জিবরাইল দল বল নিয়ে নবীর কাছে যাও, আমার নবীরে জিগাও, নবী গো আপনি যদি অনুমতি দেন কাফের বেঈমানদের ধ্বংস করে দেওয়া হবে। জিবরাইল আমিন দল বল নিয়ে আয়েশা নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি অনুমতি দেন কাফের বেঈমানদেরকে এখানে ধ্বংস করে ফেলা হবে, তায়েফের পাথর পাহাড়গুলো চাপায়া দেওয়া হবে। আপনার আমার নবী কান্দার বলে, জিবরাইল ধ্বংস করে দিও না। আল্লাহর দরবার হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহুম্মা হদি কওমি। নবী দোয়া করে, আল্লাহ নানা বাড়ির মানুষগুলারে মাফ করিয়া দাও, আয় আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দাও। আখলাক আজিমাওয়ালা নবীরে মারে নবী পাল্টা দোয়া করে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায়, আরে মা খাদিজা থাকতে আমার নবী যখন দিনের দাওয়াত নিয়ে বাহিরে যাইতো, নবীর তো বাবা নাই, ভাই বন্ধু বান্ধব কেউ নাই। প্রথম প্রথম কাফের বেঈমানরা যখন মারধর করতো, মা খাদিজা গিয়া নবীরে আগায় আনতো। মাঝে মধ্যে আসতে দেরি হয়েছে, বিশ্রায় খুঁজা বাইর করে আনতো। খাদিজাও নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খুঁজে বের হয়ে গেলেন। বের হইয়া রাস্তার মধ্যে গিয়া উতবা সাহেবারে জিগায়, আরে উতবা সাহেবা আব্বারা দেখছনি? উতবা সাহেবা কই তো যাও, মক্কার ঘর কাবার পাশে গিয়া দেখো তোমার বাবা পয়রা রইছে। ওখানে গিয়া দেখে আমার নবী সাজদায় পড়া, আমার নবী সাজদার ভেতরে, আর কাঁধের উপরে মরা উটের পচা নারী বুড়ি কাঁধের উপর দিয়া রাখছে। ফাতেমা আমার নবীর টান দিয়া উঠাইয়া জিজ্ঞাসা করে, আব্বা জান আপনি তাদের কি হক নষ্ট করেছেন যার দরুন আপনার এত কষ্ট দেওয়া হয়, এত আযাব দেওয়া হয়? আমার নবী বলে, তাদের কষ্ট দেয় নাই, আমি তো মূলত তাদেরকে আল্লাহর পথে ডাকি, কালিমার দাওয়াত দেয়, আল্লাহর সাথে জোড়া লাগাইবার কথা বলি। ফাতেমা কয়, আব্বা জান আল্লাহর কাজ করেন, আল্লাহর কথা বলেন, কাফির বেঈমান আপনার এত অত্যাচার জুলুম নির্যাতন করে গো নবী, আপনি কেন আল্লাহর কাছে বলেন না? ফাতেমা হাত তুইলা দিছে, আমি আল্লাহর কাছে বিচার দিবার চাই। আমার নবী আঞ্জা করে জড়াইয়া ফাতেমার হাত নামাইয়া দিয়া কয়, মা বদদুয়া করিস না, বদদুয়া করলে আল্লাহ তাদের ধ্বংস করিয়া দেবে। আমি নবী দাওয়াত দেব কার কাছে? আল্লাহ বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার নবী হলো সর্বোত্তম চরিত্রের অধিকারী। নবী জীবনে কারো অন্তরে আঘাত দেয় নাই, নবী কারো ক্ষতি করে নাই। আমার নবী আখলাকে আযীমাওয়ালা নবী, নবীর চেয়ে দামি চরিত্র আর কারো নাই। জোরে বলুন ঠিক কিনা? শেষ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা তো দামি বানাইয়া দিলেন। দামি হলাম কেন? অন্য সকল উম্মতের হায়াত লম্বা, স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো। অন্য যুগের, আগের যুগের নবীদের উম্মতদের হায়াত আমাদের চেয়ে কম, বিষয়টা এমন না। ইবাদত বন্দিগি কম, জিকির আজকার জেহাদ কম বলে না। আগের জমানার উম্মতের হায়াত আমাদের চেয়ে বেশি, ইবাদত বন্দিগিও বেশি, জিকির আজকার জেহাদও বেশি। এরপরও আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানিয়ে দিচ্ছেন, হায়াত কম, ইবাদত কম। কেন? বলে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত হিসেবে এত বরকত দিচ্ছেন, এই উম্মত এক রাত ইবাদত করবে, আমল নামায় ৮৩ বছরের নেকি লিখে দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দাম সবচেয়ে বেশি হওয়ার কারণ কি? আল্লাহ বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।
এই নবীর উম্মত সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা দেবে, মানে দাওয়াতের কাজ করবে, দাওয়াতের মেহনত করবে। আগের নবীরা শুধু নবীরাই দাওয়াত দিছে, কিন্তু উম্মতের উপরে দায়িত্ব ছিল না। আদম নবী আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিছে, তার উম্মতের দাওয়াতের কোনো দায়িত্ব ছিল না। নূহ নবী 950 বছর দাওয়াত দিছে, কিন্তু ওনার উম্মতদের উপরে দাওয়াতের কোনো দায়িত্ব ছিল না। এভাবে ঈসা নবী পর্যন্ত 1.2 লক্ষ নবী আল্লাহ পাঠাইছেন। সমস্ত নবীরাই কেবল দ্বীনের দাওয়াত দিয়েছে, তার উম্মতের উপর দাওয়াতের দায়িত্ব ছিল না। কিন্তু শেষ নবীর উম্মতের উপরে আল্লাহ তাআলা দাওয়াতের দায়িত্ব দিয়ে দিছে। অর্থাৎ নবীওয়ালা কাজ আমরা করার কারণেই আমরা সবচেয়ে বেশি দামি, কারণ নবীরা যে কাজ করেছে আমরাও সে কাজ করি। নবীওয়ালা কাজের জন্য আমাদের এত দাম। কাজ নাই, কোনো দাম নাই। এই যে লাইট আলো দেয় তো লাইটের দাম আছে, আলো দেয় না তো লাইটের দাম নাই। মাইক্রোফোনের ভেতরে আওয়াজ নাই, তাই না? আওয়াজ নেই বলে মাইক্রোফোনের মূল্য আছে। যেদিন আওয়াজ নেবে না, ভাঙ্গারির ধরেও বিক্রি হয় না। ফ্যান বাতাস দেয়, ফ্যানের দাম আছে, বাতাস দেয় না তো ফ্যানের দাম নাই। কত কোটি কোটি টাকার গাড়ি মানুষ নর্দমায় ফালায় রাখে, কারণ গাড়ির ইঞ্জিন নাই, বডি নাই, পয়সা গেছে নষ্ট। কাজ আছে তো গাড়িটার দাম আছে। কই আখিরুজ জামানার উম্মতের দাম কেন? কয় উম্মতের কাজই হলো নবীওয়ালা কাজ। যে উম্মত নবীওয়ালা কাজ করবে ওই উম্মতই হলো শ্রেষ্ঠ উম্মত, সকলের আগে জান্নাতের মেহমান। কাজের বিনিময়ে দাম, ঠিক না? কাজ নাই, কোনো দাম নাই। কাজও কি কাজ? বলে নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজের কারণে, নবীওয়ালা কাজের কারণেই এই নবীর উম্মতের এত দাম। ভূমিকার আমার বলতেই হবে, কিন্তু নবীওয়ালা কাজ করার একটা নবীওয়ালা সিদ্ধান্ত আছে। নবীওয়ালা কাজ হবে নবীর তরিকায় নাকি নিজের তরিকায়? ভালো করে জবাব দেন। নবীওয়ালা কাজ হবে নবীর তরিকায় নাকি নিজের মনের মতো? নিজের তরিকায় দাওয়াত দেওয়ার কোনো সিস্টেম নাই, নবীওয়ালা তরিকায়। আল্লাহ তাআলা সে তরিকাটাও বলে দিয়েছেন কেমনে মানুষকে দাওয়াত দেওয়া লাগবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলে নবীর কাজ তুমি মানুষকে আল্লাহর পথে ডাকবা। কিভাবে ডাকবা? আল্লাহ বলে কোরআন সুন্নাহ মতো, কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ দিয়া মানুষকে ডাকবা। ওয়াল মাউইজাতিল হাসানা, আর সুন্দর সুন্দর বয়ান নসিহতের মাধ্যমে ডাকবা। সুন্দর আচরণে, ভালো ব্যবহারে মানুষকে ডাকবা। হাতে মরায়া, পিঠে মরায়া, বাবা সোনা রাইকা মানুষকে দাওয়াত দিবা। কিন্তু দাওয়াত দিতে গিয়া যদি রামদাস চাক্কু সরে নিয়া টঙ্গীর ময়দানে রাতের আধারে নিরীহ সাথীদের উপর হামলা করা লাগে, এমন সন্ত্রাসীদের দ্বারা দাওয়াতের কাজের কোনো দরকার নাই। দাওয়াতের কাজ করবে নবীওয়ালা তরিকায়। আপনার আমার নবীর তরিকায় দাওয়াত দেওয়া লাগবে। এই দাওয়াতের কাজে, নবীওয়ালা কাজে গিয়ে যদি রামদা হাতে নিতে হয়, ছুরি চাক্কু নিয়ে রাতের আধারে সন্ত্রাসী করতে হয়, তো সন্ত্রাসীদের জন্য তবলিগ নয়, তবলিগ হচ্ছে ভালো মানুষদের জন্য। কথা বলেন ঠিক কিনা? তবলিগের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। যারা বলতেছিলাম আখিরুজ জামানার উম্মত হওয়ার কারণে এত দামি হয়ে গেলাম, আপনার আমার নবীর উম্মত এজন্য এত দামি। আপনার আমার নবী এত দামি কেন? আপনার আমার নবীকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর সামনে মডেল হিসাবে পেশ করেছেন। আল্লাহ বলে দুনিয়া ওয়ালারা শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তামাম দুনিয়ার সব মানুষের জন্য মডেল হলো আমার নবী। আমার নবীকেই ফলো করা লাগবে, আমার নবীর আদর্শকেই তোমাদের গ্রহণ করা লাগবে। আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আদর্শের মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ
তোমার আপনার সকলের একমাত্র আদর্শের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদর্শের সৈনিক হতে চাও তো নবীর আদর্শের সৈনিক হও। পৃথিবীর সমস্ত নেতার সামনে আমার নবীকে আল্লাহ রেখে দিলেন। কোনো নেতাকে ফলো করা যাবে না, দুনিয়ার কোনো নেতাকে ফলো করা যাবে না, দুনিয়ার কোনো নেতারে মডেল বানানো যাবে না। তামাম দুনিয়ার সব নেতার অগ্রভাগে আমার নবীকেই মডেল হিসেবে গ্রহণ করে নাও। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো আমার নবীর আদর্শ। আল্লাহর নবী বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আপনার আবার নবী বলে সব মানুষ জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা আবা, সাহাবাই কারাম জিজ্ঞাসা করে আবা কারা? ইকু বন্ধ থাকবে ভাই, ইকু বন্ধ। আবা কারা? রাসূল বলেন, যারা আমার আনুগত্য করে অনুসরণ করে তারাই জান্নাতি, যারা আমাকে অনুসরণ করে না, আমার নাফরমানি করে, তারাই হলো আবা। আল্লাহর হাবিবের শান ও মান বুঝেন। জান্নাতে যাওয়ার একমাত্র মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর বাইরে আর কোনো পথ নাই, আর কোনো রাস্তা নাই। দুনিয়া বলেন আর আখিরাত বলেন, আপনার পুরো জিন্দেগির মডেল হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনেও আদর্শের মডেল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে রাজনীতির সাথে মুহাম্মদ নবীর কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে মুহাম্মদ নবীর আদর্শের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, বুঝতে হবে সে মুসলমান নয়, সে হলো ভারতের হিন্দুদের দালাল। একজন মুসলমানের আদর্শই হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী হবে আদর্শের মডেল। তুমি কোন নেতার আদর্শের সৈনিক দাবি করো? যেই নেতা দাড়ি কামাইছে সেই নেতা তোমার নেতা। যেই নেতা খাড়াইয়া পেশাব করে সে হলো তোমার নেতা? না না না। এজন্যই তো স্লোগান দিত, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কইতো নি যুক্তিবাদী হুজুর কইতো যে নামাজ পড়া না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 3 ওয়াক্ত। খতিবে জামান তর্জমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম তিনি বলতেন, ফুলের সাথে তুলনা করা হলো কেন জানো? ফুল যেমন 3-4 দিন পরে পচে যায়, নেতারাও কয়েকদিন পরে পচে যায়। এজন্যে শুধুমাত্র মাইয়ারে বিয়া দিবেন কেমনে, এই বেলা তুমি আপনি শুধু ইসলাম দেখেন। নামাজ কিভাবে পড়বেন শুধু কোরআন সুন্নাহ দেখলেন। রোজার বেলায় মাসআলা জিজ্ঞাসা করেন, হজ করতে হবে মাসআলা জিজ্ঞাসা করেন। বিবিরে তালাক দিয়ে ফেলছি, হুজুরের কাছে দৌড়ে আসেন, বলে না একটা মানুষের পুরো জীবন কোরআন এবং সুন্নাত থেকেই হবে। রাজনীতি কিভাবে করতে হবে সেটার বেলায়ও কোরআন সুন্নাহকে জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। একটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন পর্যন্ত কোরআন সুন্নাত থেকেই প্রশ্ন করে জিজ্ঞাসা করা লাগবে। আমি ইসলাম মানব শুধু নামাজের বেলায়, রোজার বেলায়, হজের বেলায়, জাকাতের বেলায়, কিন্তু সংসদ চলবে বেঈমান নাফরমানদের সংবিধানের দ্বারা, তাহলে আমি মুসলমান রইলাম কই? একজন মুসলমানের প্রাণের দাবি থাকবে, আমার ঘর চলবে কোরআন দিয়ে, আমার সমাজ চলবে কোরআন দিয়ে, আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন দিয়ে চলবে, সংসদ চলবে কোরআন দিয়ে। একজন মুসলমানের দাবি হওয়া দরকার। হুজুরে কারাত খুব সুন্দর পড়ে, মুসল্লিরা ভক্ত, খুব সুন্দর তিলাওয়াত করে, মুসল্লিরা খুব ভক্ত। যেই হুজুরে একটু রাজনৈতিক কথা বলে, কয় ইমাম সাহেব রাজনৈতিক আলোচনা করা যাবে না। আল্লাহ আমাদের মাফ করেন, সবাই বলি আমিন। আপনার আমার নবীকে ফলো করা লাগবে সর্বক্ষেত্রে মিয়া। এটাই তো নবীর শান এবং মর্যাদা। আপনার ব্যক্তিগত জীবনেও আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পারিবারিক জীবনেও আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সামাজিক জীবনেও আপনার মডেল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
রাষ্ট্রীয় জীবনে মডেল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বক্ষেত্রে সব জায়গায় মডেল হবে মুহাম্মদ নবী। ঠিক কিনা জোরে কোন? এই যে আল্লাহ তাআলা নবীকে মডেল হিসেবে ঘোষণা করেছেন কেন? একটা লোক সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্যে, সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্যে, সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্যে অন্তত মিনিমাম ওলামায়ে কেরাম বলে 4টা গুণ লাগে। 4টা গুণ। কয়টা গুণ? সবাই বলেন কয় গুণ? কয়টা গুণ থাকলে? 4টা গুণ। এর ভেতরে কোনো একটা গুণ যদি কারো মধ্যে পাওয়া যায় তো মানুষ তারে ফলো করে, সমাজের মধ্যে সবচেয়ে বেশি তারে মূল্যায়ন করে। 1 নাম্বার হলো খুব সুন্দর যদি হয়। সুন্দরের একটা কদর আছে না নাই? সুন্দর মানুষের সম্মান আছে না নাই? নাম্বার 2, কেউ যদি খুব ধনী হয়, ধনের একটা কদর, সম্পদের কদর আছে না নাই? নাম্বার 3, কেউ যদি বুজুর্গ হয়, আল্লাহ বলা হয়, বুজুর্গ মানুষের সম্মান আছে না নাই? নাম্বার 4, কারো আখলাক, চরিত্র, আচার আচরণ, ব্যবহার যদি ভালো হয়, মানুষ তারে কদর করে, সম্মান করে। এই 4 গুণ যার মধ্যে আছে সে হলো সর্বশ্রেষ্ঠ। আপনারা বলেন, আন্দাজে বলেন, এই 4 গুণ আমার আপনার নবীর মধ্যে পরিপূর্ণ আছে না নাই? কথা কয় না? সুন্দর, আপনার আমার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ আছে? হ্যাঁ, আপনার আমার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ নাই। সুন্দর হলে যদি শ্রেষ্ঠ হওয়া যায় তো নবী হলেন সবচেয়ে বেশি সুন্দর। কত সুন্দর করে আল্লাহ তাআলা আপনার আবার নবীকে দান করছে। ইউসুফ নবী আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় তিনি হলেন পৃথিবীর অর্ধেক রূপের অধিকারী, অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। পয়গম্বর ইউসুফ নবীকে আল্লাহ তো সুন্দর করে বানাইছেন। ওনার চেহারা দেখা ওই লোকেরা, ওই যুগের মহিলারা নিজেদের হাত কেটে ফেলছে, কোনো খবর নাই। জুলাইখা একটা প্রতিযোগিতা দিছিল, মহিলাদের সামনে দিয়ে ইউসুফ নবী হাইটা যাবে আর মহিলারা ফল কাটবে, ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইউসুফ নবীর জায়গায় যদি আপনার আমার নবী হতেন তাহলে মহিলারা নিজেদের কল্লা পর্যন্ত কেটে ফেলতো, খবর থাকতো না। আচ্ছা, এইগুলার আওয়াজ এত বেশি কেন? মানুষের কষ্ট হয়। আর হঠাৎ আওয়াজ বাড়াইছো আমি আসার পরে? আমি বসার পরে সাউন্ড আরো বাড়াইছো? আগেরটা আছে না? তো আগে কি এমন আওয়াজ হয়েছে নাকি? না এখন হয়েছে বক্সের আওয়াজ? হ্যাঁ, বক্স একটু কমাই দাও। মানুষের কানের কাছে তো বক্স থাকলে ড্রামের উপরে, এগুলো থাকতে হয় ড্রামের উপরে, মাথার উপর দেওয়া যাবে। এখন যাই কানের পর্দা ফাইটা, সমস্যা হয়। আমি বুঝতেছি আপনাদের অসুবিধা হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে কথা কইতেলে 4টা রূপ যদি, 4টা গুণ যদি কারো মধ্যে থাকে সে হয় শ্রেষ্ঠ। 1 নম্বর সুন্দর। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক রূপ আর সৌন্দর্য দান করছে। জালালাইন শরীফ যখন পড়ি, উস্তাদে মুহতারামকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ইউসুফ নবী যদি এত সুন্দর হয় তো আমার আপনার নবী কেমন সুন্দর ছিল? হুজুর 2টা শব্দে জবাব দিছেন। ইউসুফ নবী হলো জামাল, আপনার আমার নবী হলো কামাল। বলেন ইউসুফ নবী কি? জামাল। বলেন কি? আর আপনার আমার নবী হলো কামাল। বলেন কি? জামাল আর কামাল শব্দ মনে রাখেন। ইউসুফ নবী হলো জামাল, জামাল মানে হলো সুন্দর, আর আমাদের নবী হলো কামাল, কামাল মানে হলো পরিপূর্ণ সুন্দর। অমিল ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতুলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতুলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা পুরো পৃথিবীর জন্য একটা সূর্য বানাইছেন।
আমাকেও আল্লাহ তাআলা একটা আলোকিত সূর্য হাদিয়া দিছেন। দুনিয়ার সূর্যের চেয়েও হাজার হাজার কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল, আরো বেশি সুন্দর সূর্য, আলোকিত সূর্য আমার সূর্য। দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের পরে, আমার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। হাজার গুণ বেশি পাওয়ারফুল। কেন বলছে? কই দুনিয়ার সূর্য যখন আমাদের এখন নাই, আমাদের বাংলাদেশে এখন অন্ধকার, সৌদি আরবে আলো, আমেরিকায় এখন দিন, আমাদের হলো রাত। দুনিয়ার আলো, দুনিয়ার সূর্য তাম পৃথিবীতে একই সময় আলো দিতে পারে না, দেওয়ার ক্ষমতা নাই। 24 ঘন্টায় একই সাথে সব জায়গায় আলো দেওয়ার ক্ষমতা দুনিয়ার সূর্যের নাই। 12 ঘন্টা 13 ঘন্টা, মাঝে মধ্যে 11 ঘন্টা সূর্যের আলো দেয়, এরপরে অন্ধকার আবার 15-16 ঘন্টা। কখনো কখনো রাত বেশি হয়, কখনো কখনো দিন বড় হয়। সূর্যের ক্ষমতা নাই 24 ঘন্টা পুরো দুনিয়াতে একসাথে আলো দেওয়ার। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন আলো দিয়া আল্লাহর নবীকে বানাইছেন, ওই আলো তামাম পৃথিবীকে একসাথে আলোকিত করে দিত। 24 ঘন্টায় পুরো দুনিয়া আলোকিত করার ক্ষমতা আল্লাহ আপনার আমার নবীকে দান করছে। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো তাহলে রাত কিভাবে হয়েছে? নবীর যুগেও তো রাত ছিল, দিন ছিল, অন্ধকার হয়েছে আবার আলোকিত হয়েছে। কিতাবে আসে আপনার আমার নবীর আসল রূপ আর সৌন্দর্য আল্লাহ তাআলা কুদরতি চাদর দিয়া ঢাকা রাখতেন। আল্লাহ তাআলা নবীর আসল রূপ আর সৌন্দর্য আল্লাহ তাআলা পর্দা দিয়া ঢাকা রাখতেন। হিজাব মাইরা রাখছে, কুদরতি পর্দা। যদি ঢাইকা না রাখতো তাহলে রাত্রির সন্ধান কেউ পাইতো না, রাতের দিনের নিজামের পরিবর্তন হতো না, 24 ঘন্টায় আলো থাকতো, সব জায়গায় একসাথে আলো ফুটতো। আল্লাহ তাআলা নবীর চেহারাকে পর্দা দিয়া ঢাইকা রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্যই তো মাঝে মধ্যে আল্লাহ তাআলা খুইলা দিছেন, আসল রূপ যখন খুইলা দিতেন একবার আল্লাহর নবীর চেহারাটা রাতের বেলা আল্লাহ খুইলা দিছেন, এশার নামাজের আগে পড়ে হবে। নবী তখন মিম্বারে বসা, আল্লাহ তাআলা আসল রূপ খুইলা দিছেন। একজন সাহাবী সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেল। কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। জ্ঞান ফিরার পরে লোকেরা জিজ্ঞাসা, কিয়ামত দেখলে কই? ওই দেখো না মসজিদ নববীর মিম্বারের ভেতরে চাঁদ খুইলা পড়ে গেছে। আরে না, চাঁদ না, দেখো না ওই যে মিটি মিটি আলু আকাশে চাঁদ দেখা যায়। মিম্বারে চাঁদ নয়, আমার নবী বসা আছে। আপনার আমার নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইছে, নবীর চেহারার আসল রূপ আল্লাহ তাআলা ঢাইকা রাখতেন, মাঝে মধ্যে খুইলা দিতেন। কত সুন্দর করে বানাইছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একবার দাওয়াত দিছে। আনাসের মা আনাসকে বলছে, নবীরে দাওয়াত দিস। নবী আমার আনাসের মায়ের ঘরে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুড়া মা, গরিব ঘরের মা, ভাঙা চূড়া ঘরের ভেতরে ভাঙা একটা টেবিলে আমার নবীকে বসাইছেন। ওই দিন ছিল পূর্ণিমার চাঁদের রাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার আমার নবীর চেহারা দেখে আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস জিজ্ঞাসা করে, মা বুঝতে পারলাম না, একবার নবীর চেহারা দেখো আবার পূর্ণিমার চাঁদ দেখো। আনাসের মা বলে, আনাস আল্লাহর কসম, পূর্ণিমার চাঁদের পেটে দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার ভেতরে কিঞ্চিত পরিমাণ কোনো দাগ নাই। रुखसारे से बरका का जोरा पर्दा उठा दू, रुखसारे से बरका का जोरा पर्दा उठा दू, लिल्लाही मुझे हुस्न खुदा दादे दिखा दू, लिल्लाही मुझे हुस्न खुदा दादे दिखा दू। ऐ बहार करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दू, प्यासा हो मुझे शरबत दीदार पिला दूं। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम,
मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दू, दीदार दिखाते नहीं आवाज सुना दू। जो लोगों के कहलाते हैं सब तेरी गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दू, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दू। আপনার আমার নবীর মতো সুন্দর আর কেউ নাই। অতএব শ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ তাআলা নবীরা দান করেছেন। নবীর চেয়ে বেশি সুন্দর আল্লাহর কাউরে বানান নাই। 2 নাম্বার বলেছিলাম, কেউ যদি ধনী হয়, ধনী মানুষের কদর আছে, সম্মান আছে, মানুষ ধনী মানুষকেও মূল্যায়ন করে, সম্মান দেয়। আপনার আমার নবীর ব্যাপারে হাদিসের দ্বারা কি প্রমাণ হয়? নবী তো গরিব ছিলেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঈশা নবীরে কাপড় উল্টে দেখাইয়া দিল, নবী গো খাবার নাই, একদিন হয়ে গেল খায় না, পেটের ভেতরে পাথর বাইদা রাখছি। আপনার আমার নবীও কাপড় উল্টে দেখাইয়া দেয়, আবু বকর দেখো আমার পেটে কয়টা পাথর? 2টা পাথর গো নবী। কেন জাননি? আমি 2 দিন যাবৎ খাই না, 2 দিন যাবৎ আমার ঘরে খাবার নাই। ভিন্ন হাদিসে প্রমাণ হয় নবীর পেটে 3টা পাথর। নবী বলে 3 দিন পর্যন্ত আমার ঘরের ভেতরে খাবার নাই। 3 দিন পর্যন্ত যার ঘরে খাবার নাই, ইতিহাসে প্রমাণ হয় নবী গরিব ছিলেন, কিন্তু বাস্তবে প্রমাণিত নবী গরিব ছিলেন না, বরং গরিবীকে আল্লাহ তাআলার কাছ থেকে চায়া নিছেন। আল্লাহ তো নবীরে ধনী বানাইছেন। আল্লাহ কয় নবী আপনি যদি তামাম দুনিয়ার রাজত্ব চান আমি আল্লাহ দিয়া দেমু। উহুদ পাহাড়টা স্বর্ণের চাইলে আল্লাহ স্বর্ণের বানাইয়া দিত। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর রাজত্ব দেওয়ার কথাও বলেছেন নবী। কিয়ামত পর্যন্ত হায়াত আপনি নেবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, কোনো সমস্যা নাই। মূলত আল্লাহ তো নবীর ধনাঢ্য দান করছে, ধনী বানাইছেন, কিন্তু নবী গরিবী আল্লাহর কাছ থেকে ছায়া নিছেন। কেন জানেন? আমার নবী যখন মেরাজের সফরে গেলেন, জান্নাতের কিনারা দিয়া হাঁটে, ইত্তালাতু ফিল জান্নাহ, নবী বলে আমি জান্নাতের ভেতর উকি দিলাম, পরাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের ভেতর তাকায় দেখলাম যত মানুষ জান্নাতের ভেতর দেখা যায় বেশিরভাগ হলো গরিব। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী জান্নাতের ভেতর দেখলেন বেশিরভাগ হলো গরিব। গরিব মানুষগুলা জান্নাতের ভেতরে অ্যাডভান্স, আগে আগে জান্নাতের মেহমান। এজন্য আল্লাহ তাআলার নবী আল্লাহর কাছে গরিবী চায়া নিছেন। বাস্তবে তো আল্লাহর নবী ধনী ছিলেন। 1 গ্লাস পানিতে নবী যখন আঙ্গুল লাগায়া দেয় 70 জন পান করলেও সে গ্লাসের দুধ 1 ফোঁটা কমে না। নবীর সে বড় ধনী আর কে হতে পারে? জোরে কোন সুবহানাল্লাহ। মাটি হাতে নিলে স্বর্ণ হয়ে যাইত। এই নবীর চেয়ে বড় ধনী আর কে হতে পারে? ধনী হলে যদি শ্রেষ্ঠত্ব দিতে হয়, সিআইপি বিআইপি বানাতে হয়, তো আমার নবীর চেয়ে বড় ধনী আর কেউ নাই। এছাড়াও হাদিসে প্রমাণিত আল গিনা গিনান নাফসে, নবী বলে প্রকৃত ধনী তো সে যার অন্তরটা ধনী। বলেন প্রকৃত ধনী কি ধনে ধনী না মনে ধনী? যার মনটা ধনী সেই হলো ধনী। উদাহরণস্বরূপ আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব একটা কথা বলেছেন, একজন 1 লক্ষ টাকা দৈনিক ইনকাম কইরাও খাওয়া নাই, ঘুম নাই, সুদের পেছনে দৌড়ায়, ঘুষের পেছনে দৌড়ায়, গোসল নাই, নামাজ নাই, আজান দিছে মসজিদের খবর নাই, বুঝা গেল তার মতো অভাবী জগতে আর কেউ নাই। বুঝাইতে পারি নাই? দৈনিক 1 লক্ষ টাকা ইনকাম, খাওয়া নাই, ঘুম নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, সুদ ঘুষ চারপাশে তার লাগিয়া থাকে সব সময়। কি টেনশন? কইেন না কোটি টাকা দরকার। আরে 1 কোটি টাকা তো হইল, আর কি? কয় না নতুন করে একটা ফ্যাক্টরি খুলছি, আরো 5 কোটি টাকা লোন উঠাইতে হইব। ব্যাংকের পেছনে সারাদিন ঘুরে, সুদের পেছনে সারাদিন ঘুরে। বুঝতে হবে তার মতো অভাবী জগতে আর কেউ নাই। রিক্সা চালায়া দৈনিক 500 টাকা রুজি করলো, 100 টাকা জমা দিল, 400 টাকা দিয়া বিকালে বাজার করলো, কিছু চাইল, কিছু ডাইল, কিছু পেঁয়াজ আর কিছু তেল আর লবণ ডাইল কিনায়া পাকশাক কইরা বউ বাচ্চা নিয়ে খায়া দিব্যি আরামে ঘুমায়, কোনো টেনশন নাই। আর কই আল্লাহ
ভালো খাওয়াইছো আলহামদুলিল্লাহ, খাবার শুরু করছে বিসমিল্লাহ, মাঝখানে লাকাল হামদু আলাকা শ্বশুর, শেষে কই শুকুর, শেষে কই আলহামদুলিল্লাহ। দিব্যি আরামে ঘুমাইছে ফজর পর্যন্ত, এসিও লাগে না, মশারিও লাগে না, কুয়েলও লাগে না। তার মতো ধনী জগতের ভেতর আর কেউ নাই, ঠিক নেই। তো আমার নবীর চেয়ে বেশি ধনী আর কেউ নাই। নবী কখনো জীবনে কারো কাছে হাত পাতেন নাই মিয়া, সুবহানাল্লাহ কন্যা। 63 বছর জীবনে আপনার আমার নবী নিজের জন্য কখনো কারো কাছে হাত নিচে নামান নাই, বলেন নাই আমার 1 টাকা দিও, আল্লাহু আকবার বলেন। কোনদিন কখনো কারো কাছে হাত পাতেন নাই। হ্যাঁ, মাঝে মধ্যে হাত পাচ্ছে তো মসজিদের জন্য, গরিব সাহাবীর জন্য, বলছে এই লোকটারে নিয়ে খাওয়াও। নিজের জন্য রাসূল হাত পাতে নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলে আবগাদুল হালালি ইনদাল্লাহি তাআলা ইসনান, আল্লাহর কাছে অপছন্দনীয় হালাল হলো 2টা। হালাল তবে আল্লাহ পছন্দ করে না। কয়টা? হ্যাঁ, 2টা কাজ হালাল। বলেন 2টা কাজ কি? হালাল মানে জায়েজ, কিন্তু আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ, কথা বুঝাইতে পারি না, আল্লাহ পছন্দ করে না। হালাল জায়েজ আছে, পছন্দ করে না কাজ কয়টা? 2টা। বলেন না কয়টা? শিখা রাখেন। 1 নাম্বার হলো সোয়াল, কারো কাছে হাত পাতা। কারো কাছে বলেন, কারো কাছে এটা জায়েজ আছে, ভিক্ষা করা জায়েজ। ভিক্ষা করা কি জায়েজ, কিন্তু আল্লাহ পছন্দ করে না। যার তরুণ 63 বছরের জীবনে আপনার আমার নবী জীবনে কখনো কারো কাছে হাত পাতেন নাই, সুবহানাল্লাহ বলেন। আরেকটা কাজ আছে জায়েজ, সেটা হলো তালাক দেওয়া, বিবিরে তালাক দেওয়া। হালাল না হারাম? হালাল। বিবিরে তালাক দেওয়া কি জায়েজ আছে, হালাল আছে, কিন্তু আল্লাহ পছন্দ করে না। যার দরুন আপনার আমার নবী 11 জন বিবির সাথে এট এ টাইমে সংসার করেছে, একজন বিবিকেও তালাক দেয় নাই, সুবহানাল্লাহ বলেন। রাসূলের জীবনে ভিক্ষা নাই, রাসূলের জীবনে তালাক নাই, সুবহানাল্লাহ। 11 জন বিবি সামলানো কি সহজ? কথা কয় না। আরে 11 জন বউ সামলানো খুব সহজ নাকি? একটা বউই তো সামলান যায় না, গরমের ঠেলায় কত রকমের চাপ যে আছে। আর 2 সংসার যার আছে তার মতো অশান্তিতে বর্তমান পৃথিবীতে কেউ নাই। আমি বলি নাই, থানবী রহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন, হ্যাঁ একাধিক বিয়ে করা জায়েজ আছে, কিন্তু আল্লাহ পাক বলে নাই তুমি করো, আপনাকে ফরজ করে নাই, ওয়াজিব করে নাই। ইভেন অনেকে মুখ ফসকে বলে ফেলে আল্লাহ এবং রাসূল উৎসাহিতও করে নাই। ইনসাফ যদি রাখতে পারো, সংসার যদি সুখের রাখতে পারো, খোঁজখবর ঠিকঠাক মতো রাখতে পারো, বাজার সদাই ঠিকঠাক মতো দিয়ে সুন্দরভাবে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে করো, কোনো অসুবিধা নাই। আর যদি মনে করো ইন খিফতুম, তুমি যদি ভয় পাও ইনসাফ প্রতিষ্ঠায়, তাহলে একটা নিয়ে তুমি ভালো আছো। আল্লাহ বলে তুমি ভালো আছো একটা নিয়া। একাধিক বিয়ে করবা কখন? যখন তোমার সামর্থ্য থাকে, তোমার তৌফিক থাকে, করো, ইসলামে কোনো বাধা, কথা কয় না। এই যুগে খুব বেশি উৎসাহিত করা এটা খুব জটিল একটা বিষয়। থানবী রহমতুল্লাহি আলাইহি নিরুৎসাহিত করেছেন। তারপরেও কেউ যদি করেছে, এটা নিয়ে বাজে মন্তব্য করা হলো ঈমান পরিপন্থী, বাজে মন্তব্য করা যাবে। একাধিক বিয়ে করেছে, বাজে মন্তব্য করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, মাঝে মধ্যে দেখায় দাস। একবার তো 11 জন বিবি সামনে বসা, হঠাৎ করে একজন জিজ্ঞাসা করে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে আপনি কারে বেশি মহাব্বত করেন? সবার সামনে এই জবাব দেওয়া কি সহজ? নবীজি বেকায়দাই পড়ছে, মনে মনে কয় কারে কমু আর কারে বেজার করমু। এখন যদি আয়েশার কথা বলি সবাই তো বেজার হবে। সবাই প্রশ্ন করে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে আপনি কারে বেশি মহাব্বত করেন? রাসূল চিন্তা করতেছে কার কথা কইমু, হারি কয় আগামীকাল জবাব দেবো। আগামীকাল জবাব দেবো কয়ে আপাতত মিটিং মুলতবি ঘোষণা কইরা কোন রকম রাসূল পাশ কেটে গেছে। রাতের বেলা ভাবতেছে কেমনে কি করবো, সকালবেলা যদি প্রশ্নের সম্মুখীন হয় এই সকল বিবির মধ্যে কারে বেশি মহাব্বত করি, উত্তরটা কেমনে দেবো। রাসূলের মাথায় আল্লাহ তাআলা বুদ্ধি দিয়া দিলেন, আর রাসূল তো মেধাবী ছিলেন। কতগুলি খেজুর নিয়া রাতের বেলায়
প্রত্যেক বিবির ঘরে ঘরে গেছে, যায় 2টা করে খেজুর দিছে, আয়েশা রাখো 2টা খেজুর, তবে আমার সাথে ওয়াদা করবে আমি যে তোমারে 2টা খেজুর দিছি তুমি আমি ছাড়া আর কেউ যেন না জানে। এভাবে গেছে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ধীরে ধীরে 11 জন বিবি সকলের ঘরে গিয়া গিয়া 2টা করে খেজুর দিয়ে আসছে, আর ওয়াদা দিছে আমি জানি তুমি জানো আর কেউ জানে না, কারোর সাথে শেয়ার করতে পারবে না, আমানতের খেয়ানত যেন না হয়, কথা দিছে। এরপরের দিন মজলিস যখন জমছে, একজন জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে আপনি কারে বেশি মহাব্বত করেন, আজকে তো জবাব দেওয়ার কথা। নবী কয় হ্যাঁ জবাব আমার কাছে আছে, উত্তরটা ক্লিয়ার, গত রাত্রে 2টা খেজুর আমি যারে দিছি তারেই বেশি মহাব্বত করি। সুবহানাল্লাহ, জোরে কর। 2টা খেজুর তো সবাইরই দিছে, সবাই মনে মনে ভাবে নবী তো আমারই বেশি মহাব্বত করে, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার আপনার নবী ধনী ছিলেন। ধনী হলে বর্তমান সমাজে ভিআইপি বানানো হয়, সিআইপি বানানো হয়। ধনী মানুষের কদর সব জায়গায় আছে, ইভেন মসজিদ মাদ্রাসার কমিটির ভেতরেও ধনী না হলে সদস্য পদ পর্যন্ত পাওয়া যায় না। আমার জানা মতো বাংলাদেশের কোনো মসজিদের সভাপতি, রিক্সার ড্রাইভার, সিএনজির ড্রাইভার, দিনমজুর, এমন সভাপতি হয়েছে আমার জানা নাই। পাক্কা নামাজি, আমার জানা মতো পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদটারে নিজের ঘরের চেয়ে বেশি মহাব্বত করে, মসজিদ ঝাড়ু দেয়, ইমাম সাহেব না থাকলে নামাজ পড়াবার যোগ্যতাও রাখে, মুয়াজ্জিন না থাকলে আজান দেয়, পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, 51 সদস্য বিশিষ্ট মসজিদ কমিটি হলো, কিন্তু ওই লোকটার নাম সদস্য পদেও নাই। অপরাধ একটাই, শালার বেটা গরিব। ভালো মানুষ হলেও গরিব হওয়ার অপরাধে মসজিদ কমিটিতে পর্যন্ত তার নাম নাই, আর টাকা আছে, পয়সা আছে, সুদখোর, ঘুষখোর, লম্পট, এই গ্রামের সবচেয়ে বড় বাটপার সিটার হলেও টাকার ক্ষমতায় মসজিদ কমিটির, মাদ্রাসা কমিটির সভাপতি, সেক্রেটারির পদ আছে না নাই? বেজার হননি আল্লাহ জানে। গরিব হওয়ার অপরাধে ভালো মানুষের কোনো দাম নাই, বাস্তব না বাস্তব? ভয় পান নাকি আপনারা? টাকা নাই, পয়সা নাই, দাম নাই, টাকা আছে, পয়সা আছে, লম্পটের দাম আছে। অতএব ধনী মানুষের কদর আছে। আপনার আমার নবীর চেয়ে বড় ধনী আর কেউ নাই। 3 নাম্বার বলছিলাম, কেউ যদি বুজুর্গ হয়, আল্লাহওয়ালা হয়, বুজুর্গ মানুষের একটা মুহাব্বত, ভালোবাসা, বুজুর্গ মানুষের সম্মান, মর্যাদা সমাজের ভেতরে আছে না নাই? কই বরুণা, সিলেটের বরুণার পীর সাহেবের ভক্ত বুল্লা গ্রামে, সেই মৌলভী বাজারের চেপাই চাপাই বরুণা গ্রামের একজন হুজুরের ভক্ত। এই গ্রামে শাইখুল ইসলাম মাহমুদ শফি, চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে বাড়ি, এখনো যেতে বহু সময় লাগে। ওনার ভক্ত বুল্লা গ্রামে আছে না নাই? বাংলাদেশের ঘরে ঘরে আহমদ শফির ভক্ত আছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বুল্লা গ্রামে জীবনে আসেও নাই, বুল্লা গ্রামের নাম জানেও না, তারপরও ঘরে ঘরে মামুন সাহেবের ভক্ত আছে না নাই? বুজুর্গ হইলেও মানুষ ভক্ত হয়, মানুষের সম্মান, মানুষের কাছে সম্মান পাওয়া যায়। আপনারা বলেন তামাম দুনিয়াতে আমার নবীর চেয়ে বড় বুজুর্গ আর কেউ আছে? কথা কয় না। আপনার আমার নবী কত বড় বুজুর্গ জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বড় প্রিয় সাহাবী, সবচেয়ে বেশি হাদিস নবীর থেকে বয়ান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা গ্রহণ করে মুসলমান হওয়ার কারণে আমার মা আমার উপর বড় ক্ষুব্ধ। মা আমারে সকাল বিকাল বকাঝকা করে, মাঝে মধ্যে মারধর করে। এই যে দেখেন না আমার হাতের মধ্যে ছিন্ন, আমার মা আমারে মারধর করে, বকাঝকা করে। আপনি যদি একটু দোয়া করে দিতেন, আল্লাহ যেন আমার মায়ের মুসলমান হিসেবে কবুল করে নেয়। এখানে একটা শিক্ষণীয় বিষয়, মা খারাপ হলেও
মায়ের সাথে খারাপ ব্যবহার করবার সুযোগ নাই, বাবা খারাপ হলেও বাবার সাথে খারাপ ব্যবহার করবার সুযোগ নাই, ইভেন কি মা বাবার জন্য বিচার নালিশ দেওয়ারও কোনো সুযোগ নাই। মা বাবা খারাপ, অনেক সন্তান সালিশ জমায়, দরবার জমায় মা বাবার বিরুদ্ধে, আব্বাই আম্মার বিরুদ্ধে পৃথিবীতে কোনো আদালতে মামলা নেওয়ার সুযোগ ইসলামে দেয় নাই। ইভেন রসুলের দরবারে বিচার দেওয়ার কোনো সুযোগ থাকতো না, আল্লাহর দরবারেও না। অতএব মায়ের ব্যাপারে সফট কর্নার ব্যবহার করা লাগবে। বলতেছিলাম মুসলমান মুরব্বী বাবারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমার মায়ের কালিমাওয়ালা মুসলমান হিসেবে কবুল করিয়া নেয়। আল্লাহ তাআলার দরবারে নবী হাত তুলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারছে বাড়ির দিকে। একজন টান দিয়া জিগায়, আবু হুরায়রা কোন দিকে যাও, কোথায় যাও? আবু হুরায়রা কয়, আমি যাচ্ছি আমার বাড়িতে। কেন কেন বুঝবার চাই। আবু হুরায়রা কয়, আমার ধৈর্য না, হেঁচকা টান দিয়া ঝাড়ি দিয়া সুইটা রওনা করেছে। দেখবার চাই আমি আমার বাড়িতে আগে যাই নাকি নবীর দোয়াটা আগে যায়। আমার নবী আমার মায়ের জন্য হাত তুলছে, আল্লাহর কাছে দোয়া করবে। অতএব নবীর দোয়াটা বাড়িতে আগে যায় নাকি আমি আগে যাই? এক দৌড়ে আবু হুরায়রা বাড়িতে গিয়া মায়ের ডাক দেয়া কয়, মা গো তুমি কি ঘরে আছো? মায়ের জবান বড় নরম, কণ্ঠ বড় নরম, কাঁদো কাঁদো কণ্ঠে কয়, বাবা আবু হুরায়রা, সারাদিন কোথায় আছিলি? ও আবু হুরায়রা, খাওয়া দাওয়া করছনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, নবীর দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। আমার মায়ের কণ্ঠ নরম কেন, নরম কেন? মাগো তোমার কণ্ঠ বড় নরম। আবু হুরায়রা রে, তোর নবীর কাছে আমার নিয়া চল মনটা বড় খারাপ। কেন গো মা? কালিমা পরে মুসলমান হতে চায়, গোসল করো। আবু হুরায়রার মা কয়, সন্তান গোসল করে রাখছি, প্রস্তুত হয়ে আছি, দেখ আমার চুলগুলো ভিজা। আবু হুরায়রা বলে, আল্লাহর কসম, আমি আমার ঘরে আসার আগে আগে নবীর দোয়া আমার ঘরে আগে চলে আসছে। অতএব বুজুর্গ হলেও দুনিয়ার ভেতরে সম্মান পাওয়া যায়। আমার নবীর চেয়ে বড় বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া আর কেউ নাই। 4 নম্বর বলছিলাম, কারো আখলাক যদি ভালো হয়, চরিত্র যদি ভালো হয়, ওই মানুষের চেয়ে বেশি সম্মান আর কেউ পায় না। শুধু দুনিয়াতে না, পরকালেও ময়দানে মাহশারে। নবী বলছেন, আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আলাদা করে কিতাব লিখেছেন। নবী বলেন, একটা মানুষের যত আমল আছে এর ভেতরে সবচেয়ে বেশি ওজনদার আমল হলো হুসনে আখলাক। একজন মানুষের সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজনওয়ালা আমল। বলুন সুবহানাল্লাহ। ভালো ব্যবহার, সুন্দর আখলাক আর সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। দুর্ভাগ্য হলেও সত্য কথা, আজকের জমানায় আমাদের লম্বা দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, জিকির আছে, তাসবিহ আছে, আমাদের সুরত সুন্দর আছে, আমল অনেক আছে, কিন্তু আমাদের চরিত্র, আমাদের ব্যবহার বড় ভয়ঙ্কর রকমের খারাপ। উপরে ফিটফাট মাগার, ভেতরে সদরঘাট। ঠিক না? আপনার আমার নবীর আখলাক আর ব্যবহার কেমন ছিল? আল্লাহ তাআলা সার্টিফিকেট বয়ান করেছে সূরা কলমের ভেতরে। আল্লাহ বলে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ায় চারিত্রিক সনদপত্র, চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যানরা দেয়, মেম্বাররা দেয়। ঠিক না? চেয়ারম্যান লিখছে আপনার চরিত্র খুব ভালো, অথচ চেয়ারম্যান নিজেই গাঞ্জা টানে। ঠিক নেই? চেয়ারম্যান লেখছে আপনার চরিত্র ভালো, চেয়ারম্যান গরিবের চাইল্ড ডাইল চুরি করে, আছে না নাই? এই চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যানরা, যেই চেয়ারম্যান নিজে গাঞ্জাখোর, যেই চেয়ারম্যান নিজে চোর। আর আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ, সনদ হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়, মা গো নবীর চরিত্র কেমন ছিল?
আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে কানা খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হলো সরাসরি আল্লাহর কোরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কলমের কসম, কলমের লিখার কসম। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ তাআলা যত কসম খাইছে কোরআনের ভেতরে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়াদ-দুহা, এভাবে অনেক কসম আল্লাহ খেয়েছেন। ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম খাইছেন। ওয়াল ফাজরি, ফজরের কসম খাইছেন। এমন বহু রকমের কসমের ভেতরে মুফাসসিরিনে কেরাম বলে সবচেয়ে বেশি দামি কসম হলো কলমের কসম, কলমের লেখার কসম। দুইটা দামি কসম খায়া আল্লাহ তাআলা কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের কোনো তুলনা নাই। আখলাকে আজিমা, আখলাকে আজিমা কারে বলে মিয়া? আখলাকে আজিমা কারে বলে শুনো। 63 বছর আবার নবী জীবনে কাউর একটা থাপ্পড় পর্যন্ত দেয় নাই। 63 বছর বয়সের ভেতরে নবী কখনো কাউকে ধমক পর্যন্ত দেয় নাই, গালিও দেয় নাই। নবীরে গালি দিতেন, নবী পাল্টা জবাব সুন্দর দিত। নবীরে থাপ্পড় দিলে নবী আদর কইরা দিত। নবীর ক্ষতি করলে নবী তার উপকার করত। 10 বছর পর্যন্ত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর খেদমত করেছেন। নবীর খাদেম বলে খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা 10 সিনিন, 10 বছর নবীর খেদমত করলাম। 10 বছরের ভেতরে লা ক্বালা লি উফিন, একদিনও নবী উফ শব্দটা পর্যন্ত করে নাই। গামছা আগায়া দিলাম, তাসবিহ আগায়া দিলাম, মেসওয়াক পানি আগায়া দিলাম, কিন্তু একদিনও নবী বিরক্ত হইয়া এই শব্দটা পর্যন্ত করে নাই। আখলাকে আজিমাওয়ালা নবী, আমার নবীর ব্যবহার কেমন ছিল? নবীর খবর নিয়ে দেখো। গ্রাম্য একজন সাহাবী আয়েশাও যদি নবীর সাথে দেখা করেছেন, ওই লোকটা যতক্ষণ নবীর সাথে হাত মিলাইয়া রাখতেন ততক্ষণ পর্যন্ত নবী নিজের হাত টান দিতেন না, ছোটাইয়া নিতেন না। গ্রাম্য একজন মূর্খ মানুষ যতক্ষণ কথা বলতো, আমার নবী ততক্ষণ তার চেহারার দিকে তাকায়া তাকায়া কথা শুনতো। আমার নবীর আচরণ কেমন? গ্রামের একজন সাহাবী নবীর দরবারে আঙ্গুর ফল নিয়ে আসছে। আপনার আমার নবী একটা একটা করে সবগুলা আঙ্গুর ফল একাই খেয়ে ফেলেছে। সাহাবী চলে গেছে, পাশের সাহাবায়ে কেরাম মনে মনে ভাবে নবীর তো এমন ব্যবহার কখনো ছিল না। একটা আঙ্গুর বা খেজুর পাইছে, নবী ভাগযুগ কইরা আমাদের দিয়া নিজেও খাইতেন, আমাদেরও দিতেন। আজকে সবগুলো আঙ্গুর একাকি খেয়ে ফেললো, নবী আমাদের দিল না, ব্যাপারটা কি? একজন প্রশ্ন করেই ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একাই খেয়ে ফেললেন, বুঝলাম না। আমার নবী কই একটা আঙ্গুর খায়া দেখলাম এত টক, এত টক। এই টক আঙ্গুর যদি তোমাদের দিতাম তোমরা খাইতা আর মুখ বাঁকা করতা, চোখ বাঁকা করতা। আঙ্গুর ফল খায়া মুখ বাঁকা করলে আমার সাহাবী বড় কষ্ট পাইতো। আমার সাহাবী যেন কষ্ট না পায়, আমি কষ্ট করে একাই আঙ্গুরগুলা খাইছি। আমি তো জানি আঙ্গুর ফল তোমাদের দিলে তোমরা খাইয়া মুখ টুক মুছরাইতা, আমার সাহাবী কষ্ট পাইতো। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করছেন, গ্রামের একজন মূর্খ সূর্খ মানুষ হইয়া নবীর সাথে কথা কইতো। নবী শ্রোতা হইয়া, ডান দিকে অনেক সাহাবী বসা, মনে করেন সামনে অনেক সাহাবী বসা, আবু বকর, ওমর, উসমান, আলী, দামি দামি জলিলুল কদর সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা। আর গ্রাম্য একটা লোক এসে নবীর সাথে বাম দিক থেকে কথা বলতেছে। সাহাবায়ে কেরাম বলে ওই লোকটা যতক্ষণ কথা বলতো নবী এক পলক এদিক সেদিক তাকাইতো না, তার চেহারার দিকে তাকায়া তাকায়া সাধারণ শ্রোতার মতো গ্রাম্য একজন লোকের কথা আমার নবী শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আখলাক ছিল নবীর। হাতে ধরছে, ততক্ষণ নবী হাত টান দিতেন না যতক্ষণ না সে ধরে রাখত। আল্লাহু আকবার বলেন। আখলাকে আজিমা ওয়ালা নবীর ব্যবহার কেমন? আমরাও তো নবীর উম্মত, আমাদের ব্যবহার দেখলে কুত্তাও ভয় পায়, ঠিক না? কুত্তা এসেছিল খাইব জিয়াফত খতমের বাড়িতে, হাজী সাহেবের হাতে বেন্দা, কুত্তা মারছে দৌড় পায়, সর্বনাশ, এটা তো হাজি না পাজি এনে দেখা যায়।
উচিত ছিল তো কিছু হাড্ডি বা খাবার তারে দিয়া দেওয়া, কুকুররে খাবার দিয়া দেওয়া উচিত ছিল কিনা? ক্ষুধার্ত কুকুর আপনার বাড়িতে আসছে, সেও তো মেহমান, দেন না কিছু হাড্ডি তার সামনে। বেন্দালয়ে হাজী সাহেব ঘুরে, বাস্তব না বাস্তব? কুত্তারে শুধু এলাকার গরিবের সন্তানরা আসে কিছু খাবার নেওয়া লাগি, ওখানেও বেন্দালয়ে দাঁড়ায় থাকে, আছে না নাই? মায়ের নামে বাবার নামে জিয়াফত খতম হয়নি? গরু জবাই করা হয়নি আপনাদের এলাকায়? এই যে মৃত মা বাবার নামে যে খাবারগুলো করা হয়, এই খাবারের একমাত্র হকদার হলো অনাথ, এতিম, গরিব, দুঃখী, অসহায় যারা। এতিম মিসকিনরাই হলো এই খাবারের মালিক। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের সমাজে মৃত মা বাবার নামে, দাদা দাদির নামে গরু জবাই কইরা দাওয়াত দিলাম, মেম্বার, চেয়ারম্যান, এলাকার নেতা, বাটপার, সিটার 2 নম্বর সব দাওয়াত দিয়া টেবিলে বসে আমরা জামাই আদরে খাওয়াই। গরিব আসলে বাসের মধ্যে বসাইয়া দেই, ধমকায় বের করে দেয়। আল্লাহর কসম, কয়েক কোটি টাকা খরচ করতে পারবেন, বিনিময়ে জান্নাত নয় জাহান্নামের আগুনেই মা বাপকে জ্বালাবেন। বাস্তব না বাস্তব? আরে দেখছি আমারে কি কদর করে, চেয়ারম্যান সাহেব আইছে 5 জনে মিল্লা খাওয়ায়, আর গরিব আইলে বেতলে দাঁড়ায় দিছে, হাজি সাহেব বলে, তাই না? আল্লাহ আমাদের মাফ করেন, সবাই বলি আমিন। আখলাকে আজিমাওয়ালা ব্যবহার কেমন? নবীরে চিনো, নবীরে বুঝো। এ মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, আমার নবীর ব্যবহার কেমন ছিল? এক ইহুদি আমার নবীর কাছ থেকে টাকা পাওনা, নবী ধার করেছিলেন, কিন্তু নিজের জন্য না, অন্য আরেকজন সাহাবীর চাহিদা পুরা করার জন্য নবী ধার করছিলেন, ঋণ করছিলেন। আগের যুগে ঋণ করার একটা নিয়ম ছিল, আগেই দিন তারিখ ঠিক হইতো কোন দিন ঋণ আদায় হইব। এখন তো এটা নাই, ঠিক না? নিতে পারলে মনে হয় যে আব্বার পকেট থেকে আনছে, দেওয়ার নামে আর খবর নাই, ঠিক নেই? এখন তো হাওলার টাকা চাইলে কৈফিয়ত দিতে হয়, মানে আপনার থেকে টাকা নিছে তখন কোনো কৈফিয়ত নাই, আপনি যেদিন চাইবেন সেদিন কইব কি লিগে এত তাড়াহুড়া করস কেন, দিব না, সময় লিখতে দেবো, টাকা পয়সা নাই বুঝোস না। উল্টা আরো বিচার সালিশে নিজের আরো বিচার দিতে হয়, কেরা টাকা চাইছেন, ঠিক না? আমার আপনার নবী ধার করছেন আর এক সাহাবীর জন্য। কথা ছিল মনে করেন যে শুক্রবারে টাকা দিয়ে দেবে, নবী জানাজার নামাজ পড়ে আসতেছে, সাহাবায়ে কেরাম সাথে, আবু বকর, ওমর সাথে। ইহুদির বাচ্চা নবীর পেছন থেকে হেঁচকা চাদরে ধরে টান মাইরে দিছে, চাদর নবীর গলায় গিয়ে আটকাই গেছে, প্রায় চোখ মুখ লাল হয়ে গেছে, গলা বন্ধ, প্রায় শ্বাস বন্ধের মতো, চোখ থেকে পানি বের হয়ে গেছে। এই মুহাম্মদ, আমার টাকা দিয়া যাও। নবী কয়, তোমার টাকা না আগামীকাল নেওয়ার কথা? কয় না, তোমাদের বংশের মানুষের ভালো করে এসিনি, তোমাদের কথা কাজে কোনো মিল নেই। বেইজ্জতি করা শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন না। হযরত ওমর তো স্বাভাবিক একটা নিয়ম আছে, নবী আপনি খালি অনুমতি দেন, আমি হের কল্লাটা ফালাইয়া দিই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি ইহুদির বাচ্চার কল্লাটা ফালাই দিতাম। আমার নবী কি কইছে শুনেন, ওমর তুমি এইটা না কইয়া হিরাও কইতে পারতা। দেখেন কি কয়, ওমর তুমি তো পারতে এই কথা বলতে, নবী তার টাকাটা দিয়া দেন, এটাও তো বলতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? আর না হয় তুমি তো এইটা বলতে পারতা, এই ইহুদি, নবীর কাছ থেকে তুমি এভাবে টাকা না চাইয়া ভদ্রভাবেও তো চাইতে পারতা। ওমর যাও, তুমি তারে ধমকি দিছো, তার টাকা তুমি আদায় করবা, 32 কেজি খেজুর জরিমানা দিবা। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর, খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? হযরত ওমর পানা আদায় করলেন আর 32 কেজি খেজুর বাড়াইয়া দিলেন। ইহুদি, নাম ছিল বারাই। ওমরকে জিজ্ঞাসা করে, ওমর আমি মুহাম্মদ নবীর সাথে খারাপ ব্যবহার করেছি, মুহাম্মদ নবী হলেন এই মদিনার সর্দার, রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা ইহুদি জাতিরাও মেনে নিয়েছি, সেই হিসেবে যেহেতু বিচারক হিসেবে মানছি, আমার মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার মুহাম্মদ নবীর আছে। বাদশার সাথে খারাপ আচরণ করেছি, কিন্তু মুহাম্মদ নবী তো আমার সাথে উল্টা ভালো ব্যবহার করলো,
একদিন পরে টাকা দেওয়ার কথা, একদিন আগে চাইলাম, অন্যায় করেছি, টাকা তো দিলই দিল, আরো 32 কেজি খেজুর বেশি দিল, কারণটা বুঝলাম না। হযরত ওমর বলে, আমি যে তোমার হুমকি দিছি কল্লাটা ফালাইয়ে দেবনি, এই কারণে জরিমানা হিসাবে আল্লাহর নবী 32 কেজি খেজুর তোমাকে বেশি দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, বারাই বলতেছে, ওমর তুমি আমারে চিনছো? আমি কেডা? ইহুদি বলতেছে। কয় না, চিনি নাই। কয় আমার নাম হচ্ছে বারাই। হযরত ওমরের চোখ বড় হয়ে গেল, মাথায় আসমান ভেঙ্গা বলল, বারাই তুমি তো মদিনায় সবচেয়ে বড় বড় আলিমদের ভেতরে একজন ইহুদি আলেম, সম্ভ্রান্ত পরিবারের বড় আলেম তুমি। তোমার নাম শুনছি জীবনে বহু, কিন্তু দেখি নাই। তুমি নবীর সাথে এমন খারাপ আচরণ করতে পারলা, কেমনে করলা? বারাই জবাব দে, ওমর আগের যুগের কিতাবগুলোতে পড়েছি মুহাম্মদ নবী দেখতে কেমন হবে। ওমর আসমানে এই কিতাবগুলোর ভেতরে পড়েছি মুহাম্মদ নবীর চেহারা কেমন হবে, মিল লাগেছে গা। দাড়ি কেমন দেখছি, মিলছে। মুহাম্মদ নবীর দেহের অবয়ব, চেহারার উপর সব মিল লাগেছে। কিতাবের ভেতরে পড়ছিলাম শেষ নবী মুহাম্মদ নবী যিনি হবেন, তিনি ওনার সাথে খারাপ ব্যবহার করলে উল্টা ভালো ব্যবহার করবে। আমি বারাই পরীক্ষা করার জন্য আসছিলাম, আমার ঋণ, আমার ধার আদায় করার জন্য আসি নাই, পরীক্ষা করার জন্য আসছি। খারাপ ব্যবহার করলে উল্টা ভালো ব্যবহার করবে, কিতাবে পাইছি। আজকে প্রমাণ পেয়ে গেছি, প্রমাণের দ্বারা বোঝা গেল উনি হলো সত্য নবী ওমর। নবীর কাছে যাওয়ার দরকার নাই, তোমার সামনে তোমার সাক্ষী রাইখা আমি বারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনার আমার নবীর ব্যবহার কেমন? এ দাওয়াতের মেহনতে যারা আছো, দাওয়াতে তাবলীগের মেহনত যারা করো, শুনো আখলাক আযীমা ওয়ালা নবী দাওয়াত কিভাবে দিতেন। নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে হাজির, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী যখন দাওয়াত দিয়া দিছে, তায়েফের ময়দানে কাফের বেঈমানের বাচ্চারা আমার নবীর গায়ে যখন পাথর মারতে শুরু করলো, পাথরগুলাও ভাঙা চোরা, কোনাইসা কানাইসা পাথর, ধারালো পাথর। আরবের লোকেরা সাধারণত মোটা কাপড় গায়ে দিয়া তারা রাস্তায় ঘুরে, গরম থেকে বাঁচার জন্য মোটা কাপড় পরিধান করে। আমার নবীর পাঞ্জাবি ছিদ্র হয়ে যায়, চামড়া মোবারক ছিদ্র হয়ে যায়, গোশত ছিদ্র হইয়া পাথরগুলা নবীর গায়ে যায় লাইগা থাকে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আঙ্গুল দিয়া গোতা দিয়া যখন পাথরগুলা বের করি, এত রক্ত বের হয়, আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার অজ্ঞান হয়ে মাটির উপর লুটে পড়ে যায়। আপনার আমার নবী তায়েফের ময়দানে জ্ঞান হারাইয়া মাটিতে পড়ে গেছে। জ্ঞান ফিরার পরে নবী একটা চিৎকার মাইরা আল্লাহরে বলে, আল্লাহ কোন জায়গায় আমারে পাঠাইছো? তারা তো আমারে পাথর মারতে মারতে আমারে মেরে ফেলতেছে। কিতাবের ভেতরে আসে, আসমানের সকল ফেরেশতা দুইবার একসাথে আল্লাহর কাছে কান্না করেছিল। একবার হলো ইউসুফ নবীকে যখন কুয়ার ভেতরে ফেলে দেয়, ছোট্ট মানুষ নিষ্পাপ সুন্দর বাচ্চাকে কুয়ার ভেতরে ফেলে দেওয়ার সময় ইউসুফ নবী যখন কান্দে, আসমানের সকল ফেরেশতারাও কান্না করেছিল। আবার কান্না করেছে আপনার আমার নবীর উপর যখন পাথর মারা হলো, নবী যখন চিৎকার মাইরা কান্দা আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ কোথায় আমারে পাঠাইয়া দিছো? আমার আপনার নবীর সাথে আসমানের সকল ফেরেশতারাও চিল্লি মেরা আল্লাহরে কয়। সব ফেরেশতা কান্না করেছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতাও কান্না করেছে, আজরাইলও কান্না করে, আরশ বহনকারী ফেরেশতারও কান্দা কান্দা আল্লাহরে বলে, আল্লাহ নিষ্পাপ প্রিয় নবীরে কোথায় পাঠাইয়া দিছ? কাফের বেঈমানরা পাথর মেরে মেরে নবীরে মেরে ফেলতেছে। আল্লাহ বলে, জিবরাইল দল বল নিয়ে নবীর কাছে যাও,
দাও, আমার নবীরে জিগাও, নবী গো আপনি যদি অনুমতি দেন কাফের বেঈমানদের ধ্বংস করে দেওয়া হবে। জিবরাইল আমিন দল বল নিয়ে আয়েশা নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি অনুমতি দেন কাফের বেঈমানদেরকে এখানে ধ্বংস করে ফেলা হবে, তায়েফের পাথর পাহাড়গুলো চাপায়া দেওয়া হবে। আপনার আমার নবী কান্দার বলে, জিবরাইল ধ্বংস করে দিও না। আল্লাহর দরবার হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহুম্মা হদি কওমি। নবী দোয়া করে, আল্লাহ নানা বাড়ির মানুষগুলারে মাফ করিয়া দাও, আয় আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দাও। আখলাক আজিমা ওয়ালা নবীরে মারে নবী পাল্টা দোয়া করে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায়, আরে মা খাদিজা থাকতে আমার নবী যখন দিনের দাওয়াত নিয়ে বাহিরে যাইতো, নবীর তো বাবা নাই, ভাই বন্ধু বান্ধব কেউ নাই। প্রথম প্রথম কাফের বেঈমানরা যখন মারধর করত, মা খাদিজা গিয়া নবীর আগে আনতো। মাঝে মধ্যে আসতে দেরি হয়েছে, বিশ্রায় খুঁজা বাইর করে আনতো। খাদিজাও নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খুঁজে বের হয়ে গেলেন। বের হইয়া রাস্তার মধ্যে গিয়া উতবা সাহেবারে জিগায়, আরে উতবা সাহেবা, আব্বারা দেখছনি? উতবা সাহেবা কইতো, যাও মক্কার ঘর কাবার পাশে গিয়া দেখো তোমার বাবা পইরা রইছে। ওখানে গিয়া দেখে আমার নবী সাজদায় পড়া, আমার নবী সাজদার ভেতরে, আর কাঁধের উপরে মরা উটের পচা নারী বুড়ি কাঁধের উপর দিয়া রাখছে। ফাতেমা আমার নবীর টান দিয়া উঠাইয়া জিজ্ঞাসা করে, আব্বা জান, আপনি তাদের কি হক নষ্ট করেছেন যার দরুন আপনার এত কষ্ট দেওয়া হয়, এত আযাব দেওয়া হয়? আমার নবী বলে, তাদের কষ্ট দেয় নাই, আমি তো মূলত তাদেরকে আল্লাহর পথে ডাকি, কালিমার দাওয়াত দেয়, আল্লাহর সাথে জোড়া লাগাইবার কথা বলি। ফাতেমা কয়, আব্বা জান আল্লাহর কাজ করেন, আল্লাহর কথা বলেন, কাফির বেঈমান আপনার এত অত্যাচার জুলুম নির্যাতন করে গো নবী, আপনি কেন আল্লাহর কাছে বলেন না? ফাতেমা হাত তুইলা দিছে, আমি আল্লাহর কাছে বিচার দিবার চাই। আমার নবী আঞ্জা করে জড়াইয়া ফাতেমার হাত নামাইয়া দিয়া কয়, মা বদদুয়া করিস না, বদদুয়া করলে আল্লাহ তাদের ধ্বংস করিয়া দেবে। আমি নবী দাওয়াত দেব কার কাছে? আল্লাহ বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আমার নবী হলো সর্বোত্তম চরিত্রের অধিকারী। নবী জীবনে কারো অন্তরে আঘাত দেয় নাই, নবী কারো ক্ষতি করে নাই। আমার নবী আখলাকে আযীমা ওয়ালা নবী, নবীর চেয়ে দামি চরিত্র আর কারো নাই। জোরে বলুন ঠিক কিনা? অতএব আমার নবী হলেন আখলাকে আযীমা ওয়ালা নবী, সর্বোত্তম চরিত্রের অধিকারী নবী, চারটা গুণ পরিপূর্ণ নবীর ভেতরে। অতএব দুনিয়াতে নেতা মানবা কারে, আদর্শ ফলো করবা কার, তুমি তোমার জীবনের আইডল কারে বানাবা, সিদ্ধান্ত নিয়ে নাও মুসলমান। কারণ বাংলাদেশে বিগত 53-54 বছরে বারবার নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নেতৃত্বের পরিবর্তন আসেনি। দুর্নীতি, চুরি, চামারি, বাটপারি, ডাকাতি, টেন্ডারবাজি কমেনি, বরং এক চান্দাবাজ বিদায় হইলে আরেক চান্দাবাজ উদয় হয়। অতএব সময় এসেছে মহানবীর আদর্শের মাধ্যমে এই দেশটাকে গঠন করা। সবুজ বাংলাদেশ দেখলাম, সোনার বাংলাদেশ দেখলাম, ডিজিটাল বাংলাদেশ দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম, নবীওয়ালা আদর্শের বাংলাদেশ একবার দেখার দরকার আছে না নাই? অতএব সময় এসেছে ঘুরে দাঁড়াবার, ইসলামের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমাদের জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, হুজুরে নিয়ে আসেন, জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই দেশে একটা চারিত্রিক মন্ত্রণালয় দরকার ছিল। চারিত্রিক মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় আছে, চরিত্র গঠনের কোনো মন্ত্রণালয় নাই। যার দরুন নেতাদের চরিত্র বড় খারাপ। যদি একটা চরিত্র মন্ত্রণালয় থাকতো আর নবীর চরিত্রের আখলাক সেখানে প্রশিক্ষণ করানো হতো, তাহলে কোনো নেতা হইয়া দেশের টাকা বিদেশে চুরি করে পাঠাইতো না, কোনো নেতা চুর হতো না, ডাকাত হতো না। নবীর আদর্শের ভেতরে চুরি নাই, ডাকাতি নাই, পরের হক মাইরা খাওয়া নাই। অতএব সময় এসেছে এই বাংলাদেশটাকে একবার ইসলামের সাথে, ইসলামের সিস্টেমে, ইসলামের পরামর্শে, কোরআন সুন্নাহর আলোকে দেশটা গঠন করার সময় এসেছে। এক থাকা লাগবে, ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এক থাকবো তো ইনশাআল্লাহ? বারবার কিন্তু ধোঁকা খাওয়া যাবে না।
আমি পুরো বাংলাদেশের সমস্ত আলেম ওলামাদের মুরব্বীদের কাছ থেকে গ্রাম পর্যায়ে বলে যাচ্ছি, 54 বছর পর্যন্ত আমরা বারবার নেতার পরিবর্তন করেছি। সমস্যা দূর না হওয়ার কারণ হলো নীতির পরিবর্তন আসে নাই। নীতির পরিবর্তন আসে নাই, শুধুমাত্র নেতা পরিবর্তন হয়েছে। এমনই হয়েছে যেটা আসিল বড় চুর, এরপরে যেটা এসে ডাকাত। ডাকাত আর চুরের মধ্যে মাত্র আমরা পালা বদল করেছি। একবার পালা বদল করা দরকার। সরাসরিভাবে যদি বলতে হয় তাহলে সংবিধান কোরআন হবে, সংসদ কোরআন থেকে কথা হবে, সংসদের প্রত্যেকটা সিদ্ধান্ত কোরআন দিয়েই হবে। একটা আইন যদি অন্তত ইসলামের পাশ করা যাইত যে কোনো চোর চুরি করলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলেছেন চোর চুরি করবে তার হাত কেটে দাও। একটা চোরের হাত কাটার আইন যদি হইতো, একটা চোরের যদি হাত কাটা হইতো, তাহলে বাংলাদেশের ব্যাংকের টাকা কোনো দরবেশ নেতা চুরি করতে পারতো না। দেশের টাকা বিদেশে পাঠায়, এরাই নাকি আবার দেশপ্রেমিক। সারা জীবন হুজুরদের গাইলাইল, হুজুরদের বকলো, হুজুরদের দিলের ভেতরে দেশপ্রেম নাই। অথচ বাংলাদেশের কোনো হুজুর বিদেশে বউয়ের নামে বাড়ি করে নাই, বিদেশে কারো নামে বাড়ি করে নাই। বাংলাদেশের কোনো আলেম দেশের টাকা বিদেশে পাঠায় না। যারা দেশের টাকা বিদেশে পাচার করে এরাই নাকি দেশপ্রেমিক, এরা হলো ভণ্ড নাম্বার 1। এখনো যদি না বুঝেন আর কবে বুঝবেন? অতএব যদি ডাক আসে, আমরা ওই ঢাকার থেকে কারে নেতা বানায় পাঠিয়ে দিল, আমরা সেটা মেনে নেব না। বুল্লাবাসী ঐক্যবদ্ধ হব, এভাবে মাধবপুরবাসী, এভাবে পুরো বাংলাদেশ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হতে হবে। কোনো চোর ডাকাতকে আমরা ক্ষমতায় বসাবো না। অবশ্যই যে কোনো দলের হোক না কেন, আমি দলের বিপক্ষে বলছি না, যে কোনো দলের নেতা আসুক অবশ্যই সে ভালো মানুষ হতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? এই কথাগুলো বেশি বেশি আলোচনার দরকার। কোনো লম্পট, দুর্নীতিবাজ, বাটপার, সিটার, চোর ডাকাতকে আমরা সংসদে পাঠাবো না। তাহলেই কেবল একটু শান্তিতে বসবাস করতে পারবেন। আর না হয় পিঠের চামড়া থাকবে না, কিন্তু পিঠের চামড়া থাকবে না, অবস্থা বড় খারাপ। আমি শুধুমাত্র পায়ে হাত রেখে বলবো, একদল পালাইছে 16 বছর চুরি কইরা, ঠিক না? মানে আরেক দল ক্ষমতায় আসবেন, যদি মনে করেন চুরি করবেন, সন্ত্রাসী করবেন, চাঁদাবাজি করবেন, ঠ্যাঙাবাজি করবেন, তারা তো 40 মিনিট সময় পাইছে। নতুন করে যারা ক্ষমতায় বসবেন তওবা করে ক্ষমতায় বসেন। যদি চাঁদাবাজি করেন, যদি ডাকাতি মাস্তানি করেন তো 40 সেকেন্ডও সময় পাবেন না। তারা তো হেলিকপ্টারে ওঠার সময় পাইছে, আপনারা জাইঙ্গা পড়ার সময়ও পাবেন না।